মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি একাই এসেছো? বাড়ির কেউ? না, কেউ আসেনি। আসেনি না আসতে দাওনি? দুটোই বলতে পারো। তার মানে ওরা আসতে চেয়েছিল, কিন্তু আমি ওদের বারণ করে, তাই জন্য কেউ আসেনি। কেউ যদি আসতে চায় তাতে অসুবিধে কি? আচ্ছা, আমি কি স্কুল ফাইনালের পরীক্ষা দিতে এসেছি যে বাবা মা আমাকে সঙ্গে করে নিয়ে আসবে? কে জানে, বাড়ির কেউ যারা আসতে চাইছে তাদের দূরে সরিয়ে রেখে হয়তো নিজেকে কোনো কেউ কেটা মনে হতেই পারে, বাট সেটাও কিন্তু এক ধরনের এসকেপিজম। যাই হোক, তোমাকে এসব বলে লাভ নেই। আমি তো এসকেপিস্টই। এতদিনও যখন আমার সম্পর্কে তোমার ধারণা বদলায়নি, তখন আর আলাদা করে সাফাই দিয়ে কি হবে বলো? আমার মনে হয় এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না। আঙ্কেল তোমার সঙ্গে আমাকে দেখলে অসন্তুষ্ট হতে পারেন। কেন? হাসপাতালে আঙ্কেলের বলা কথাগুলো আমার মনে আছে। নীল, বাপিরও কিন্তু অনেক কিছু মনে রাখার মতন আছে, আর ছিল। কি বলতো, বাপির সঙ্গে বাকিদের ফারাকটা এটাই যে বাপি সব কিছুর ঊর্ধ্বে উঠে যেতে পারে। কোনো ক্ষুদ্রতা মনে রাখার মতন বাপি সকলকে ক্ষমা করে দিতে পারে। নিজের মেয়ের জন্য বাপি সবকিছু সহ্য করে নিতে পারেনি। আমাকেও? শুধু তোমাকে কেন, সকলকে। তাহলে বলছো এখনো চান্স আছে আমার? চান্স থাকলে কি করবে? তাহলে আপনারা বলছেন যে আপনাদের সম্পর্ক জোড়া লাগার আর কোনো সম্ভাবনাই নেই, রিট্রিভ করার কোনো উপায় নেই? না ইওর অনার। আপনারা কি মানুষ হিসেবে একে অপরকে এতটাই অপছন্দ করেন যে একসাথে বাস করা যায় না? ইওর অনার, একসঙ্গে থাকতে গেলে যে কম্প্যাটিবিলিটি, আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, সেটা আমাদের মধ্যে একেবারেই নেই। আপনারা কি একই মত মিস্টার গাঙ্গুলি? হ্যাঁ। আমি আশা করব যে আপনারা দুজনেই এই বিষয়ে অবগত আছেন যে বিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। যে কোনো সমাজের অধিকাংশ ব্যালেন্সই নির্ভর করে সেই সমাজের মানুষের বৈবাহিক সম্পর্কের সুস্থতার উপর। তো আশা করি বিয়ের গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করতে পেরেছেন আপনারা, এবং তারপরেও আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। ইয়েস, ইওর অনার। ওয়েল, আমি অর্ডার দিচ্ছি, ডিভোর্স ইজ গ্রান্টেড টু মেঘ রয় অ্যান্ড সৌরনীল গাঙ্গুলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।